আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব নম্বর 46, 46তম পর্বে আমরা আজকের কোরআন কারীমের যে আয়াতের উপরে তাদাব্বুর, তাফাক্কুর, আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী কোরআন হাদিসকে সামনে রেখে যে শব্দের উপরে পড়াশোনা গবেষণা, এই কারণে যাতে করে শব্দের গভীরে কি দাবি সেগুলো শ্রবণ করে যেন পালন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আমরা শুরু করতেছি তাদাব্বুরে কোরআনের 46 পর্বের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের আয়াত নম্বর 35। আল্লাহ তাআলা যে আয়াতের ভিতরে 10 বার পুরুষের কথা উল্লেখ করেছেন এবং 10 বার নারীদের কথা উল্লেখ করেছেন। পুরুষের কথা যতবার উল্লেখ করেছেন, নারীদের কথা ততবারই উল্লেখ করেছেন। তাহলে 10 বার পুরুষের কথা, 10 বার নারীদের কথা। তাহলে কাদের নারী এবং পুরুষের কাদের কথা উল্লেখ করেছেন? ওই জাতীয় নারী এবং ওই জাতীয় পুরুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন যারা কোয়ালিটি সম্পন্ন, ফর দোজ হু আর কোয়ালিফাইড বোথ ম্যান অ্যান্ড ওম্যান, তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে আমরা দেখি আয়াতের উপরে গবেষণা করে যে আসলে ওই নারী আর ওই পুরুষ, পুরুষেরা শুনলে তারা ভাববে যে ওই পুরুষ হতে পারলাম কিনা, ওই নারী হতে পারলাম কিনা। আর আয়াতের শেষের অংশে 10 বার নারীর কথা, 10 বার পুরুষের কথা উল্লেখ করার পরে আয়াতের সর্বশেষে তাদের জন্য আল্লাহ কি রেখেছেন, আল্লাহ তাআলা সে কথাটা উল্লেখ করেছেন। চমৎকার একটি, মাশাআল্লাহ, একটি বড় ধরনের আয়াত। এই একটি আয়াতও আমরা সালাতের ভিতরে যদি মুখস্থ করে নেই তাহলে সালাতের মধ্যেও তেলাওয়াত করতে পারবো। আমি আমার ছাত্র জীবনে কোনো একজন ব্যক্তিকে দেখেছি যে এই আয়াত পড়তো আর কাঁদতো, চিৎকার করে করে মসজিদে কাঁদতো, এই আয়াত তেলাওয়াত করতো। তখন আমি ছোট, আমি বুঝিনি। পরবর্তীকালে বুঝে এসেছে যে তিনি আসলে আয়াতগুলোর অর্থ জানতেন এবং নিজেকে ওর মধ্যে খুঁজতেন, নিজেকে ওই আয়াতের মধ্যে খুঁজতেন যে আমি ওই কোয়ালিফাইডের মধ্যে আছে কিনা। চমৎকার একটি আয়াত, সূরা আহজাবের এই 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10টি আল্লাহর পক্ষ থেকে স্টাম্পিং, 10টি কোয়ালিটি, 10টি গুণ যেন আমাদের প্রত্যেক নারী এবং প্রত্যেক পুরুষের মধ্যে যেন আল্লাহ তাআলা দান করেন। আমরা হৃদয় থেকে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইস্তাজিব। আয়াতটি আমি একবার তেলাওয়াত করব, কিন্তু আমরা তাদাব্বুরের অংশ হলো প্রথম দুটি শব্দ ব্যাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات
والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আয়াতের সূরা আহজাবের 35 নম্বর আয়াতটির শব্দগত অর্থ হলো যে নিশ্চয়ই যে সমস্ত নারী এবং পুরুষ যারা আত্মসমর্পণকারী, মুসলিমিন মুসলিমাত, এরপরে মুমিনিনা মুমিনাত যারা বিশ্বাসী, এরপরে যারা আজ্ঞাবহ পুরুষ নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা ধারণকারী পুরুষ এবং নারী, যৌনতা রক্ষাকারী পুরুষ এবং নারী, এবং আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং নারী, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। এই হলো আয়াতটির শাব্দিক অর্থ। আমরা প্রথম দুটি শব্দকে গ্রহণ করব, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষগণ এবং মুসলিম নারীগণ। কি? ওই যে লাস্টের দিকে তাকালে হবে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই জাতীয় মুসলিম এবং মুসলিমাত, ওই জাতীয় পুরুষ আর ওই জাতীয় নারীদের জন্য রেখেছেন আ'আদ্দাল্লাহু লাহুম, আয়াতের শেষের দিকে যে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন মহা ক্ষমা, মহা প্রতিদান, মাগফিরাতান ওয়া আজরান আযীমা। তাহলে আমরা আজকে জানবো যে কোরআন সুন্নাহর দৃষ্টিতে মুসলিমিন এবং মুসলিমাত, মুসলিমিন মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী পুরুষগণ এবং আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী মুসলিম নারীগণ। তাহলে কিভাবে আত্মসমর্পণ হয়, কিভাবে মুসলিমের ব্যাখ্যা হয়, ইত্যাদি বিষয়গুলো হলো আমাদের আজকের টপিকস। এবং এই আয়াতটি প্রসঙ্গে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা। তিনি নবীজির কাছে একবার বললেন যে হে আল্লাহ রাসূল, আমরা নারীরা কোরআনুল কারিমে অনেক জায়গাতেই পুরুষের কথা বলা হয়েছে বা কোথাও টুগেদার বলা হয়েছে বা কোথাও একটু বেশি মনে হয়েছে, তো আমাদের কথা সরাসরি কোরআনুল কারিমে কেন উল্লেখ নেই? অথবা ওই সময় যেহেতু কোরআন কারিম নাজিল হচ্ছিল, যেহেতু গোটা কোরআন আমার মায়ের সামনে উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গোটা কোরআন যেহেতু ছিল না, যেহেতু নাজিল হওয়ার সময়কাল, অতএব একজন নারী প্রশ্ন আসতেই পারে, হতে পারে কোনো পুরুষের ক্ষেত্রে কোনো বিধান এসেছে, হয়তোবা তার মনে হতে পারে যে তাহলে এখানে নারী কথা উল্লেখ করা হয়নি কেন, কারণ পুরুষের ক্ষেত্রে দায় দায়িত্ব বেশি, ইনকাম পুরুষ করবে, নারী কখনো ইনকাম করবে না। পুরুষ যুদ্ধে যাবে, নারীর জন্য যুদ্ধে যাওয়া দরকার নেই। পুরুষ জুমার সালাতে বাধ্যতামূলক, নারীর জন্য বাধ্যতামূলক নয়। এভাবে করে তো অনেকগুলো বিষয় বিধান আছে যা নাকি পুরুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন, দায়িত্ব দিয়েছেন। যার দায়িত্ব বেশি তাকে তার হিস্ট্রিও বেশি, তার প্র্যাকটিক্যালও বেশি থাকবে, থিওরিক্যাল বেশি থাকবে। তো উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন হে আল্লাহ রাসূল, আমরা নারীরা দেখি কোরআনুল কারিমে পুরুষদের কথা বলা হয়েছে, তো নারীদের কথা সরাসরি উল্লেখ নেই কেন? এটা বলেছেন কেন? যেহেতু ওই সময়কালে কোরআন নাজিল হচ্ছিল। কারণ কোরআনুল কারিমে নারীদের বড় একটা অংশ রয়েছে, সূরা নিসা নামে সূরা রয়েছে, সূরা মারিয়াম নামে সূরা রয়েছে, নারীদের কথা বহু জায়গাতে আল্লাহ উল্লেখ করেছেন। তো ওই সময়কালে, ওই সংক্ষিপ্ত সময়কালে বা কোরআন নাজিলের সময়কালে কিছু একটা অংশে উম্মে সালামার কথা বলার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। এই আয়াতে আল্লাহ তাআলা 10 বার নারীদের কথা উল্লেখ করেছেন পুরুষের পাশাপাশি। হ্যাঁ, তাহলে এখানে মুসলিমিন এবং মুসলিমাত, মুসলিমিন এবং মুসলিমাত হওয়াটা হলো মূল বিষয়। তাহলে কি হবে? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তারপর নারী
হোক অথবা পুরুষ হোক, যদি আত্মসমর্পণকারী হয়, যদি তারা যেই কোনো আমল করুক, পুরুষ সুবহানাল্লাহ বললে যেই সওয়াব, নারী বললে আধা সওয়াব নেই। পুরুষ যদি আল্লাহু আকবার বলে, নারী বললে আধা সওয়াব নয়। পুরুষ সূরা ফাতিহা পড়লে যেই সওয়াব, নারী পড়লে আধা নয়। আয়াতুল কুরসি পুরুষ পড়লে এক সওয়াব, নারী পড়লে আরেক সওয়াব, এমন কোনো বিষয় নয়। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পুরুষ পড়লে এক সওয়াব, নারী পড়লে আরেক সওয়াব নয়। পুরুষ যদি 10 মিনিট ইবাদত করে, তাসবিহ তাহলিল পড়ে, নারীও যদি 10 মিনিট তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া কালাম পড়ে, তাহলে সওয়াবের দিক থেকে সমানে সমান। ঈমান এবং নেকামল, ঈমানি ক্রিয়া, পুরুষ হোক নারী হোক, উভয়ে সমানে সমান। তাহলে এখানে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। আমরা জানি যে ধানের বীজ যদি ঠিক মতন পানি পায়, সূর্য পায়, আলো পায়, বাতাস পায়, তো সব বীজই ফল দিবে, সব বীজই ফল দিবে। তাহলে না কোনো একটা বীজকে মাপা হবে। ঠিক এইরকম ভাবে ন্যায্যতা, নেক কাজ যদি সঠিকভাবে হয়, ঈমান এবং আমল যদি সঠিকভাবে হয়, নারী হোক পুরুষ হোক, ক্ষমার পুরস্কার অফুরন্ত, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নারী হোক পুরুষ হোক, উভয়ের ক্ষেত্রেই আল্লাহ তাআলাই বিধান। সুতরাং আমরা বলবো যে এটা মানুষ হিসেবে নারী এবং পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু মর্যাদা, মর্তবা, সম্মান এবং ইজ্জত আল্লাহ তাআলা কোথাও কম রাখেননি, বরাবর দিয়েছেন, তবে ক্ষেত্রগুলো আলাদা। তাহলে সবচেয়ে বড় বিষয় কাজ হলো যে কোনো নেক কামলকে ছোট মনে না করা। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মেল এবং ফিমেল বা এই লিঙ্গ পজিশনকে আল্লাহ তাআলা কোনো মানদণ্ড করেননি যে নারী হলে এটা, পুরুষ হলে এটা, বরং আমলের মাপকাঠি সমান। যে যে বিনয়, নম্রতা, ধৈর্য চর্চা করবে, নারী হোক পুরুষ হোক, নারী পুরুষ উভয়ের জন্য একইভাবে নেক আমল, আন্তরিকতার ভিত্তিতে ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা সূরা আহজাবের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। তার মানে মূল অ্যাপ্লাইটা হলো যে নারী এবং পুরুষ দেখার বিষয় নয়, সামাজিক মর্যাদায় কে কাকে দাম দিল, আল্লাহ তাআলার কাছে নির্বিশেষে নির্বিশেষে ঈমান এবং আমলের মর্যাদা, ঈমান এবং আমলের মর্যাদা, চাই নারী হোক চাই পুরুষ হোক। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থেই ধৈর্যশীল হই, বিনীত হই, ঈমানদার হই, আত্মসমর্পণকারী হই, নিরহংকারী হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, নারী হোক আর পুরুষ হোক, আরব হোক আর আজম হোক, শ্বেতাঙ্গ হোক আর কৃষ্ণাঙ্গ হোক, সুন্দরী হোক আর বিশ্রী হোক, মোটা হোক আর পাতলা হোক, লম্বা হোক আর খাটো হোক, যেই বংশেরই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে সেগুলো ধর্তব্য নয়। আমল যতটুকু যে করেছে আল্লাহ তাআলা বরাবর, আল্লাহ তাআলা নির্দিষ্ট করতেছেন, ওয়াদা করতেছেন, লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাহলে এই আয়াতে 10 বার নারীর কথা, পুরুষের কথা, 10টি কোয়ালিটি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আজকের যেহেতু মুসলিমিনা মুসলিমাত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থেই মুসলিম এবং মুসলিমাত, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা জাআলনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বানিয়ে দেন মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তার মানে নারী, মুসলিম নারী, মুসলিম পুরুষ। এবার আমরা মুসলিম কাকে বলা হয় এই বিষয়গুলো, যেহেতু একাধিক হাদিসগুলো আছে, আমরা কয়েকটা হাদিস মাত্র আনবো এখানে ইনশাআল্লাহ। যেহেতু ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নিয়ে আজকের আমাদের তাদাব্বুর। সত্যিকার অর্থে মুসলিম কাকে বলা হয়, এটা কোনো প্রশ্ন নয়, এটা একটা শুধু প্রশ্ন নয়, এটা হলো ঈমান, আমল, চরিত্র, নীতি, সত্যবাদিতা, আল্লাহ তাআলার প্রতি
পূর্ণ আত্মসমর্পণের সংজ্ঞা। মুসলিম মানেই হলো, এতটা এক্সপ্লেইন করা তো সম্ভবপর নয়। আপনি কতটা এক্সপ্লেইন করবেন? ইউ নিড টেক টাইম, হ্যাঁ, মোর দ্যান ইয়ার্স। তো এখানে আত্মসমর্পণকারী, বাস, যে আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করেছে। তাহলে আল্লাহর ইচ্ছার প্রতি যে আত্মসমর্পণকারী, প্রত্যেকটি মুসলিম নারী এবং পুরুষকে বলতে হবে, হে আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার আমার জীবন, আমার মরণ তোমারই জন্য। ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া, দেখুন অমাহিয়ায়া, মুসলিম ব্যক্তি এরকমের হবে, অমাহিয়ায়া, ও আল্লাহ, নিশ্চয়ই আমার সালাত, এটি সূরা আনআমের আয়াত। হে আমার প্রভু, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন। এই হলো মুসলিমের সংজ্ঞা। মুসলিমকে, মুসলিম হলো যে তার জীবন এবং মৃত্যু, তার বেঁচে থাকা, তার মরণ পর্যন্ত সব হবে আল্লাহর জন্য। সত্যিকারের মুসলিম তার জীবন আল্লাহর জন্য করে দেয়, যে রব, এই জীবন তোমার, তুমি যেদিন ডাক দেবে যেন প্রস্তুত থাকতে পারি। তার মানে পুরো জীবন তোমার, পুরো জীবন ছেলের জন্য নয়, মেয়ের জন্য নয়। দুঃখের বিষয়, মুসলিম হতে পারিনি। আমি আয়াতের খুব একটা বড় এক্সপ্লেন করব না, শুধু ইঙ্গিত দিব। গভীর মনোযোগ সহকারে হৃদয়ের কান দিয়ে যদি শুনেন, আমার চেয়ে ভালো বুঝবেন। অনেক সময় বক্তার চেয়ে শ্রবণকারী শ্রোতা বেশি তীক্ষ্ণ হয়, জ্ঞানী হয়, ভালো বুঝে আপনি আমার চেয়ে মোর এক্সপ্লেন করতে পারবেন। আমরা আমাদের জীবদ্দশায় কেউ হয়তো বলি, আমার ছেলের জন্য বেঁচে আছি, মেয়ের জন্য বেঁচে আছি, স্বামীর জন্য বেঁচে আছি, অমুকের জন্য বেঁচে আছি, তমুকের জন্য। এটা থেকে তওবা করতে হবে যে, হে রব, বেঁচে আছি তোমার জন্য, তোমার ইবাদত করার জন্য বেঁচে আছি। যতদিন তুমি হায়াত রেখেছো, তোমার জন্য স্টিল আমি বেঁচে আছি। তার মানে আমার জীবন, আমার মরণ তোমারই জন্য। তাহলে আপনি মুসলিমের ভিতরে প্রবেশ করেছেন মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজের কসম করে বলেছেন, খুব গভীর মনোযোগ সহকারে দেখুন তো, আপনি মুসলিম হতে পারেছেন কত পার্সেন্ট? আপনি আজকের কাউন্ট করুন কত পার্সেন্ট। প্রথমে কি বলেছি? নম্বর 1 বলেছি, জীবন এবং মরণ যারা আল্লাহর জন্য সমর্পণ করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে, বাস তারা মুসলিম। নবীজি বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন সূরা নিসা, মহিলাদের নামে একটা সূরা আছে সূরা নিসা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন 65 নম্বর আয়াতে, ও নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম। কি করতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, ও নবী, আপনার রবের কসম, যতক্ষণ না আপনাকে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ও নবী, তারা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিচার ফায়সালার ক্ষেত্রে আপনাকে বিচারক না মানে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, চোখ বন্ধ করে, কোন রকমের চুচেরা ছাড়া, কোন রকমের একেবারে, হ্যাঁ, কোন রকমের আওয়াজ ব্যতীত, বুঝে আসুক না বুঝে আসুক, বিজ্ঞানে মিলুক অথবা না মিলুক, একেবারে কোয়াইট ভাবে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে চোখ বন্ধ করে অন্ধের মতো মেনে নিতে হবে। তা না হলে আল্লাহ কসম করে বলতেছেন সূরা নিসা আয়াত নম্বর 65, ও নবী, তোমার রবের কসম, তারা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আর অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম হলো ওই ব্যক্তি যার জবান, তার হাত থেকে মানুষ নিরাপদ থাকে। এই রকমের মুসলিম আমাদের দেশে ভরা। হ্যাঁ, জবান, হাত, হায় হায়, সব আব্দুল্লাহ, সব আব্দুল খালেক, আব্দুর রহিম, আব্দুল, হ্যাঁ, সব আল্লাহ তাআলার সিফাতি নামে ভরা আমাদের দেশের, আব্দুল গফুর, কিন্তু জবান আর হাত, হায় হায়, নিরাপদ, নিরাপত্তা তো দূর হয়ে গেছে, নিরাপত্তা দূর কি বাত হয়। জবান এত খারাপ, মানুষ মুহূর্তের মধ্যে হাত উঠানো তো আছেই, শুধু হাত উঠানোই নয়, রাগে, গালিতে, বদ ভাষায়, মনে হয় বাংলা ভাষা মনে হয় আজাব গজব বলার জন্যই মনে হয় এই ভাষার ব্যবহার। একটা বাসে উঠলে 2 টাকা বেশি কন্ট্রাক্টর চাইলে বোঝা যায় ভাষা কাহাকে বলা হয়, ল্যাঙ্গুয়েজের ব্যবহার দেখা যায়। তাহলে মুসলিমের সংজ্ঞা হলো জবান এবং হাত। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। দুঃখের বিষয় হলো যে এই মুসলিমই তো হতে পারি নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুসলিম, সেই হলো মুসলিম। মুসলিম জানতে চাও? হ্যাঁ, পৃথিবীর এই মুসলমানদের দিকে তাকালে আর মুসলিম খুঁজে পাবে না, তাকাতে হবে ধর্মগ্রন্থের দিকে। সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে নবীজি বলেছেন, সেই হলো মুসলিম যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, সেফ থাকে, সে কারো ক্ষতি করে না। হ্যাঁ, সে তার জিহ্বা দিয়ে অন্যকে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে না। রক্তাক্ত করতে তরবারি দিয়ে কাটা লাগে না, মুখের জিহ্বা দিয়ে মানুষকে রক্তাক্ত করা যায়। হ্যাঁ, সুতরাং নবীজি বলেছেন, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই। এটা হলো আরেকটা ব্যাখ্যা, যে ব্যক্তি আমাকে না সব কিছু থেকে বেশি ভালোবাসবে। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো তো আসলে অনেক বড়, অনেক বড় বিষয়। নবীজির ভালোবাসা নবীজির নামে গান গেলে নয়, নবীজির আনুগত্য করা মানে নবীজির সুন্নাত করলে আপনার ভালোবাসা হবে। আনুগত্য, অনুসরণ, তাহলে ভালোবাসা হবে। হ্যাঁ, অন্যদিকে নবীজি বলেছেন, ওই ব্যক্তি মুসলিম নয়। আল্লাহি লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু। আল্লাহর কসম, নবীজি বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলতে, সে ঈমানদার নয় যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয়। হায় হায়, যার প্রতিবেশী, যত শত্রুতা প্রতিবেশীর সাথে, এই প্রতিবেশীর গ্রামগঞ্জে মুরগি এই পাশে এসে ভাত খানা খেলো কেন, ওই মুরগিকেও প্রয়োজনে হাত পা ভেঙে দিবে। এই হলো প্রতিবেশীর সাথে তার ব্যবহার। হ্যাঁ, টাকা পয়সা খরচা করে ওমরায় যাবেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে, পাশের বাসার প্রতিবেশীর সাথে এই আচরণ। নবীজি বলেছেন, আল্লাহর কসম। স্বাভাবিকভাবে কথা হলে একটা কথা ছিল, নবীজি আল্লাহর নামে কসম করেছেন। আল্লাহি, আল্লাহি মানে আল্লাহর কসম। প্রতিবেশীকে কষ্ট দিলে সে মুসলিম থাকে না, সে সত্যিকার অর্থে এক্স্যাক্টলি 100% মুসলিম হতে পারেনি। তাহলে সত্যিকারের মুসলিম শুরু হবে কোত্থেকে? মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে, কাবা ঘরে গিয়ে আপনি মুসলিম হবেন। এর আগে এই হাদিস বুঝায়, তুমি মুসলিম হবে তোমার ঘর থেকে শুরু। তুমি মুসলিম হবে ঘর থেকে, তুমি মুসলিম হবে সমাজে। তোমার সমাজে, যেই সমাজে তুমি থাকো, সেখানে তোমার মুসলিমের আচরণ। তুমি কাবায় কাবায় গিয়ে মুসলিম হতে পারবে না। তোমার ঘর, তোমার ঘর থেকে শুরু হবে মুসলিম। আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম, সে মুমিন হতে পারবে না প্রতিবেশীকে যে অন্যায়ভাবে কষ্ট দেয়। অন্যদিকে নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। হ্যাঁ, আপনার কাছে কথাও আমানত। অনেকে মনে করেন যে টাকা পয়সা মনে আমানত। টাকা পয়সাই শুধু আমানত নয় বন্ধু। আপনাকে কেউ একটা কথা বললো যে, আপা এই কথাটা কোথাও বলবেন না, বাস এবার আপনি আরেকজনকে বলতেছেন, এই কথাটা বললাম তুমি কিন্তু বলবে না। উনি আবার আরেকজন বোনকে বলতেছেন যে, এই বোন, এই কথাটা তো শুনছি, আপনি আবার কারো কাছে বলিয়েন না। উনি বলতেছেন ওনাকে 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 করতে করতে এক কান দুই কান, শেষ পর্যন্ত রাজার কানে গেছে। অথচ কথার পিছনে কি ট্যাগ ছিল? যে আপনাকে বললাম বোন, এই কথাটা অন্য কাউকে বলিয়েন না। তার মানে আপনি আমানতের খেয়ানত করেছেন। টাকা পয়সা মেরে দিয়েছেন, সেটা আমি বলি না, এটা কথার আমানত, ইলমের আমানত, হ্যাঁ, অর্থের আমানত, সব আমানত। লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটা একজন মুসলিমের পরিচয় নয়। আমানত রক্ষা করাটাই মুসলিমের পরিচয়। তাহলে আমরা মোটামুটি 12টি বৈশিষ্ট্য আমরা কোরআন হাদিস থেকে অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। এক, আল্লাহকে ভয় করো। মুসলিম হতে চাইলে নম্বর 1, আল্লাহকে ভয় করো, তাকওয়া। 2, এক আল্লাহকে মানতে হবে, তার সাথে কোনো রকমের শিরিক করা যাবে না। 3, সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত যথা সময় আদায় করো। শেখ সালেহ আল উসাইমিন বলেছেন, কেউ যদি কোনো কারণ ব্যতীত, সালাতকে ডিলে করে, দেরি করে, আর তুমি যদি মনে করো যে আমি ক্ষমাপ্রাপ্ত হয়ে যাব, তিনি বলেছেন, যদি আলফ মাররা মানে হাজারো বার যদি ওই সালাত আদায় করো, হাজারো বার যদি সালাত আদায় করো, সেটা ওই প্রথম সালাতের মতন হবে না, হাজারো বার। তাহলে কোনো ব্যক্তি, যেমন আপনার জোহর কাজকর্মের কারণে, রান্না বান্না ইত্যাদি কারণে আপনার সালাতের জোহরের সময়টা ছুটে গেছে, আপনি আসরে আগে আগে পড়েছেন, হ্যাঁ, হাজারো বার যদি ওই জোহর পড়েন, তবু ওই জোহরের সময় যেটা আদায় করলে মাত্র 4 রাকাত, তাহলে ওটার সমান হবে না, হবে না, হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে হালাল হারাম
মান্য করা, সত্যবাদী হওয়া, আমানতদার হওয়া, জবানের নিয়ন্ত্রণ হওয়া, দ্বীনের জ্ঞান গ্রহণ করা, মানা, মানুষের কোনো ক্ষতি না করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, দানশীল হওয়া, চলাফেরায় নম্রতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন ব্যবস্থা মনে প্রাণে নেওয়া। তাহলে মুসলিম হওয়া কোনো নাম নয়। আব্দুর রহমান, আব্দুর রহিম, ফাতেমা, আয়েশা, উম্মে কুলসুম একেবারে নবীজির কন্যাদের নামের সাথে নাম মিলিয়ে রেখেছে, কোনো লাভ হবে না। কারণ ইসলাম মানে, মুসলিম মানে কোনো একটা নাম নয়, নাম নয়, এটা একটা জীবন ব্যবস্থা, এটা একটা কোড অফ লাইফ কমপ্লিটলি। সুতরাং যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, প্রতিশ্রুতি ভাঙ্গে, সে শরীয়তের দৃষ্টিতে মুসলিম নামে সমাজে পরিচিত হলেও এক্স্যাক্টলি সে সত্যিকার অর্থে মুসলিম নয়। কারণ সত্যিকারের মুসলিম হলো দুনিয়ায় এক জীবন্ত কোরআন, জীবন্ত কোরআন যেন হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, জীবন্ত কোরআন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, একটা পশু তৃষ্ণার্ত ছিল, নিজের পানির মস্ক খুলে পশুকে পান করানে বললেন, নবীজি বলেছেন যে দয়া না করলে মুসলিম হওয়া, পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না। দয়া যার মধ্যে নেই, অনুগ্রহ নাই, অনুকম্পা নেই, সে কখনো পরিপূর্ণ মুসলিম হতে পারবে না, লেভেল কখনোই পূর্ণ হবে না। মুসলিমের লেভেল আছে, সেই লেয়ার আছে, স্টেজ আছে, সেটা কখনোই হবে না। সুতরাং ইমান শুধু দাড়িতে নয়, টুপিতে নয়, বোরকায় নয়, হাত মোজা নয়, পা মোজা নয়, হিজাবে নয়, শুধু অনলি, হ্যাঁ, চরিত্রের মধ্যে আসতে হবে, চরিত্রের মধ্যে ফুটাতে হবে। সুতরাং একজন ব্যক্তি নামাজও পড়ে, গালমন্দ করে, যা খুশি তাই করে, সে সত্যিকার অর্থে ইসলামের, মুসলিমের স্তরে পৌঁছে নেয়। তাহলে মুসলিমের স্তরে তুমি যদি না পৌঁছো, তাহলে আয়াতের দিকে তাকিয়ে দেখো, নিচেও তোমার জন্য কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টি নেই, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এটা তোমার জন্য নেই। তাহলে সুতরাং মুসলিম হলো এমন একটি জিপিএস, মানে গ্লোবাল পজিশন সিস্টেম, জিপিএস নেভিগেশন, যা চালু থাকলে গাড়ি ঠিক পথে চলে। কোরআন হলো ম্যাপ, সুন্নাহ হলো নেভিগেটর, হ্যাঁ, আর তাকওয়া হলো তোমার ব্যাটারি। তিন জিনিসের সমন্বয়। এবার গ্লোবাল পজিশন সিস্টেম চলতেছে, ব্যাটারি শেষ, জিপিএস বন্ধ, পথ হারাবে। তাকওয়া ছাড়া মুসলিম কখনো হওয়া যায় না, নিস্তেজ। সুতরাং সত্যিকারের মুসলিম যে হৃদয়ে, বিশ্বাসে, আমলে, কথায়, আচরণে, চাহনিতে, থিঙ্কিংয়ে, চিন্তা চেতনায়, ধ্যান ধারণায়, উঠা বসায়, চলা ফেরায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, মানুষের ক্ষতি করে না, সৎ ন্যায় পরায়ণ হয়, শান্তি প্রসারকারী হয়। সালাম সালাম আল্লাহুম্মা আনতাস সালাম তো বলি, কিন্তু নিজেরা তো শান্তি প্রিয় নয়। সুতরাং আল্লাহ তাআলার কাছে হৃদয় খুলে আজ দোয়া করুন যে হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হে আল্লাহ, আমাদেরকে ওই মুসলিম নারী আর পুরুষ বানান যার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেন, ইমানের সৌন্দর্য সাজিয়ে দেন, হেদায়েত প্রাপ্ত করেন, হেদায়েত প্রাপ্ত করেন। সুতরাং আমরা নামে তো মুসলিম, পাসপোর্টে মুসলিম, স্কুলের সার্টিফিকেটের মুসলিম, পরিচয় মুসলিম, কাগজপত্রে মুসলিম, কিন্তু বাস্তবে ইসলাম আমাদের জীবনে নেই। মুসলিম হওয়া মানে হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা। ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, কোরআন বলতে সূরা লোকমানের আয়াত, যে আল্লাহর প্রতি নিজের সত্তাকে সমর্পণ করে সেই হলো মুসলিম। ইসলাম মানে শুধু মুখে উচ্চারণ নয়, পুরো জীবন আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। সুতরাং নাম আব্দুল্লাহ হলে হবে না, নাম আসাদুল্লাহ হলে হবে না, নাম আব্দুর রহিম থাকলেই হবে না, এগুলো মুসলিম বানায় না। নাম আয়েশা, নাম ফাতেমা, নাম উম্মে কুলসুম, নাম রোকাইয়া, নবীজির নামের, মেয়েদের নামের সাথে মিল করে নাম আপনাকে মুসলিম বানায় না বোন, কাজ আপনাকে মুসলিম বানাবে। নাম মুসলিম বানায় না, কাজ বানাবে মুসলিম। আবারও বলি, নাম আপনার যত সুন্দর নাম হোক না কারো, কত কত বোনের নাম আছে জান্নাতি বা বুশরা, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাইম, বোন, আপনার নাম আপনাকে মুসলিম বানাবে না, কাজ আপনাকে বানাবে। সুতরাং লাইফ স্টাইল, জীবনধারা, মুসলিম হওয়া মানে লাইফ স্টাইল চেঞ্জ হতে হবে। সত্যিকারের মুসলিম সেই যে যার জিহ্বা, হাত থেকে মানুষ নিরাপদ থাকে, আমলে, চরিত্রে, আচরণে, লেনদেনে, কথাবার্তায়।
কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ও ইমানদারেরা, পরিপূর্ণরূপে পরিপূর্ণরূপে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে তুমি ইসলামে প্রবেশ করো। সালাত, সালাত আছে কিন্তু ব্যবসায় সুদ, এটা মুসলিমের নয়। দাড়ি আছে, পর্দা, দাড়ি আছে কিন্তু পর্দা নেই। সালাত আছে, গীবত আছে, অন্যায় আছে, এটা মুসলিমের সাথে মিলে না। ইসলামকে টুকরো 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 করে, বরফের মতন, আইসের মতন টুকরো টুকরো করে মানা যায় না। ইসলাম শুধু মসজিদের ভিতরে জীবন নয়, ইসলাম শুধু ঘরোয়া ভাবেই নয়। ইসলাম শুধু বাইরে গেলে হিজাব পরে, বাইরে গেলে হাত মোজা পা মোজা পরে, হিজাব পরে। আমি কোনো কাজ ছোট করতেছি না, আমি শুধুমাত্র তার মাইন্ডে, হৃদয়ে টাচ করতে চাচ্ছি যে ইসলাম শুধু বাইরে গেলে হিজাব বোরকা ইত্যাদি হাত মোজা পা মোজা করে গেলেই নয়। আলখেল্লা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি ইত্যাদি নয়। মসজিদে গেলেই শুধু জীবন নয়। ইসলাম হলো ঘর, বাজার, হ্যাঁ, আমাদের আদালত, আমাদের রাজনীতি, আমাদের পরিবার, আমাদের ওয়াশরুম, আমাদের কিচেন রুম, আমাদের মাস্টার বেড, এভরিথিং, এ টু জেড। যেখানেই আপনি যান না কেন, সেখানেই আপনি একজন প্র্যাকটিসকারী মুসলিম। মুসলিমের চিন্তা সবসময় থাকে, থটে, থিঙ্কিং এ থাকে, আল্লাহ কি চান, আল্লাহ কি চান, আল্লাহ কিতে খুশি হন। আর যারা আধা মুসলিম তারা বলবে সমাজ কি বলে, সমাজ কি বলে, এই সমাজে কি চলে। মুসলিমের চিন্তা, মুসলিমের থিঙ্কিং হলো আল্লাহ কি চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চান। আর আধা মুসলিম বলবে সমাজ কি চায়, রাষ্ট্র কি চায়, দেশ কি চায়। পোশাক আশাকে বোঝা যায় না। যে দেশে রওনা দিয়েছে সেই দেশের হাফ প্যান্ট আগেই পরে ফেলেছে, যেন এখনই ইউরোপিয়ান হয়ে গেছে। নাম কি? নাম তো চমৎকার, শুনলে তো মনে হয় মুসলিম, কিন্তু বেশভূষা, পোশাকে, হায় হায়। তাহলে মুসলিমের চিন্তা আল্লাহ কি চান। আর যারা আধা মুসলিম, যারা পোয়া মুসলিম, হ্যাঁ, তারা বলবে যে সমাজ কি চায়। এটা একটা ক্যারেক্টার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। মুসলিম নরম স্বভাব, সত্যবাদী, আমানতদার, অন্যের উপকারকারী। মুসলিম মানেই হলো এক ধরনের রেসপন্সিবিলিটি আছে, মুসলিম হওয়া মানে দায়িত্বশীলতা। ইসলাম ইসলামে মুসলিম শুধু নিজের দায় নয়, পরিবার, সমাজ, উম্মাহ সকলের পর্যন্ত। এমনকি একজন নারী তার সন্তানকে দিন শেখানো, স্বামীকে হালাল উপার্জনের কথা বলা, যে দেখো অন্যের সাথে কম্পিটিশন, নো নিড টু কম্পিটিশন ফর আদার পারসন। তার বেতন অনেক, তার ঘর বাড়ি বেশি, তার গাড়ি বড়, তার ফ্রিজ বড়, তার এটা বড় সেটা বড়, আমাদের দরকার নেই, তুমি হালাল ইনকাম করিও, ডাল ভাত খাবো। একজন নারী যদি এতটুকু কথা না বলতে পারে, কিসের মুসলিম আপনি? শুধু বোরকা পরলেই মুসলিম হয়? একজন স্বামীকে স্পষ্ট করে বলবে প্রয়োজনে শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে খাবো, তবু তুমি তুমি যে ইনকাম করো স্বামী, ওর মধ্যেই বাস, অতিরিক্ত কিছু করবে না, অতিরিক্ত তার প্রয়োজনীয়তা নেই। সুতরাং সমাজ কি বলে, অন্য আপা কি বলে, এটা বলে সে বলে, দেখার বিষয় নয়। আল্লাহু আকবার, এগুলো মুসলিমের পরিচয়। সুতরাং তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কেবল তাকওয়াই মুসলিমকে মূল্যবান করে, নামে নয়, পদে নয়, বংশে নয়, চেহারায় নয়, সৌন্দর্য নয়, টাকায় নয়, পয়সায় নয়, ধনবানে নয়, গাড়িতে নয়, বাড়িতে নয়। মূল্যবান করবে আমাদেরকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত আয়াত নম্বর 13। সুতরাং মুসলিম মুসলিম মানে হলো সেলফ ট্রান্সফরমেশন, মুসলিম হওয়া মানে আত্মসংস্কার। বাইরের সংস্কার করে লাভ নাই, ঘর সাজিয়ে লাভ নাই। নূতন নূতন ফোন, নূতন নূতন ফার্নিচার, নূতন নূতন জানালার পর্দা ইত্যাদি, এগুলো পরিবর্তন না করার আগে নিজের নিজের খারাপ অভ্যাসগুলো বদলান, পাপ এড়িয়ে যান, একটু একটু করে উন্নতি করেন, সেলফ ট্রান্সফরমেশন করার চেষ্টা করুন, একটা ব্যালেন্স আনুন। ইসলাম চায় আপনি হালাল ব্যালেন্সের মধ্যে থাকবেন, হালাল উপার্জন, পরিবারকে রক্ষা, ইবাদত, ভালো কাজ, ন্যায় বিচার, একসাথে টুগেদার চলবে। দুনিয়ার পিছনে আখেরাত হারাবো না, আবার আখেরাতের নামে দায়িত্বও ফেলবো না। সুতরাং মুসলিম হওয়া এমন এক পথ যা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে। নামাজের সেজদা, চোখের পানি, দুনিয়ার ঝড়েও আল্লাহর উপর ভরসা, এগুলোই জীবন্ত ইসলামের পরিচয়। হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি ভূমিকম্প হলে দৌড়দৌড়ি করে লাভ নেই, মরণ যেখানে থাকবে হবেই। এর চেয়ে ভূমিকম্প হয়ে শুরু হয়েছে, আপনি সেজদায় পড়ে যান, যে আল্লাহ, অন্ততপক্ষে তোমার কাছে যদি যাই তো আত্মসমর্পণকারী, সাজদার মাধ্যমে আত্মসমর্পণ করে গেলাম। জীবন থাকলে বাঁচবেন, মারা যদি থাকে তো সেখানেই মরবেন। ওই দৌড়ে দৌড়ে গিয়ে লাভ কি? আত্মসমর্পণ। ইসলামী জীবনধারা ঠিক আমাদেরকে এইভাবেই করে। মুসলিম মানেই আত্মসমর্পণ। মুসলিমিন আওয়াল মুসলিমাত, আমার জীবনে ইসলাম আছে,
নাকি শুধু পরিচয় মুসলিম? নিজেকে নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কি শুধু নামে মুসলিম? নাম তো মাশাআল্লাহ চমৎকার, কিন্তু আমার অন্যান্য কর্ম, আচ্ছা বাহ্যিক কর্ম নয় ভালো, ইন্টারনালি আমি কেমন রকমের, হ্যাঁ, অন্যের ক্ষেত্রে আমি পোষণ করি। তাহলে আমরা বলবো যে একেবারে শেষ লাস্ট সামারি কি? মুসলিম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে পূর্ণ ইসলাম গ্রহণ করা, মুসলিম মানে চরিত্র এবং আচরণে ইসলামের বহিঃপ্রকাশ, মুসলিম মানে হালালে সন্তুষ্ট থাকা, মুসলিম মানে তাকওয়া, মুসলিম মানে দায়িত্ব, মুসলিম মানে ইহকাল, ইহকাল আর পরকালের ব্যালেন্স করতে গিয়ে পরকাল যেন না হারায়। কারণ আমার ওখানে ন্যাকামল একটু যদি ভারী না হয়, একটু ন্যাকামল ভারী যদি না হয়, তাহলে ফাউম্মুহু হাউইয়া, জাহান্নাম হবে ঠিকানা। আর যদি ন্যাকামলটা যদি ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ন্যাকামলটা ভারী হলে আমি থাকবো ভিআইপি জোনে। এই ব্যালেন্স যদি না করতে পারে, হ্যাঁ, তাহলে আপনি সুতরাং বাস্তব জীবনে পরিবর্তন। আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করে আজকে আলোচনা শেষ করব। মুসলিম হওয়া মানে নাম নয়, যেহেতু এটা জানলাম একটা জীবন ব্যবস্থা। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদেরকে সত্যিকার অর্থে মুসলিম বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআলনা মুসলিমান হাক্কান, আল্লাহুম্মা রযুকনা হুসনাল ইসলাম। হে আল্লাহ, আমাদেরকে একটা জীবন, ওই ইসলামী একটা জীবন যাপন দান করেন, যাতে আপনি সন্তুষ্ট হবেন। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।